আচ্ছা তোমার রেজাল্টের খবর কি? আলহামদুলিল্লাহ অনেক ভালো, গোল্ডেন জিপিএ 5 পেয়েছি। আমার আন্টির বয়সের মেয়েরা দিচ্ছে এসএসসি পরীক্ষা। মোটিভেশন আমার বেশি না, সেরকম কিছু কাজ করে নাই। আচ্ছা তোমার মা বাবা কি বললো? তোমার মা বাবার অনুভূতি কি? আমার খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে যে আমি পৃথিবীর আমি একটা স্বর্গ পাইছি। আচ্ছা তুমি বলো তো, ওই আপুক দেখে কে বলবে, কে বিশ্বাস করবে ও ক্লাস 10 এ পড়ে? ওনাকে দেখে তো মনে হচ্ছে আমার আন্টির বয়সে বয়স। বান্ধবী দেখ দেখ ওই মেয়েটা পাগল হয়ে গেছে, ঘোড়ার মতো লাফাচ্ছে। মোটিভেশন আমার বেশি না, সেরকম কিছু কাজ করে নাই, ওই নরমাল মোটিভেশন। না আপু দরকার নাই আপনার মোটিভেশন, আমার দরকার নেই। আপনি যে সারাদিন রাফসান্দার ভিডিও দেখেন বেসিক্যালি এটা আমরা বুঝতে পারছি। সেরকম কিছু কাজ করে নাই, ওই নরমাল মোটিভেশন আর কি, বাবা মার থেকে যেটা পাই, টিচার্স থেকে যেগুলো পাইছি আর কি। প্রমাণ দাও। আরে ভাই এতে প্রমাণ দর কি আছে? তোমার চোখের কি বারান্দা নাই? তুমি বুঝতে পারছো না? ওনার কথাবার্তা, ওনার চেহারা, ওনার সবকিছুর সাথে রাফসান্দার ছোট ভাইয়ের অনেক মিল আছে। মানে রাফসান্দার ছোট ভাইয়ের মাস্টার কপি এই আপু। বন্দুকের গুলি মিস যাবে, আমার A+ মিস যাবে না ইনশাআল্লাহ। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এখন মন খুলে নাচো। তো যাই হোক, যারা আজকে এসএসসি তে পাস করছে তারা করছে লাফালাফি, এটা আমার কাছে মনে হচ্ছে ফাজলামি। কেমন চলে না করলে কেমন চলে? তো এই জন্য যে ওদের সাথে আমি অ্যাড হব, ওদের সাথে আমিও করবো আজ পাগলামি। ভালো রেজাল্টের পিছনে আসলে মূল রহস্যটা কি ছিল? আমরা মায়ের জুতা বাড়ি, মায়ের জুতা বাড়ি, নাহলে আমি পড়তাম না। আমি সুন্দরী মেয়েদের মায়ের দৃষ্টি আকর্ষণ করেছি। এই যে আপনার মেয়েটা এত সুন্দর, স্মার্ট, সুইট, কিউট একটা মেয়ে, এত সুন্দর মেয়েরে কেউ মারে, আপনার হাত কি কাঁপে না? মায়ের জুতা বাড়ি, নাহলে আমি পড়তাম না। রুটিন মেইনটেইন করা হতো কিভাবে? আমি রুটিন মেইনটেইন করতাম না। আমরা কিউ করি না, রাত 3টা বাজে আমরা মেসেজ দিতাম একজন আরেকজনকে, সবাই অ্যাক্টিভ থাকতাম, পড়তাম তাহলে। ওরে বাবা আপু, তাই নাকি? রাত 3টার দিকে শুধু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দাও নাকি তলে তলে অন্যজনের সাথে কথা বলো? 19ও যদি তুমি না নিতে পারো তাহলে আমার কিছু বলার নেই, আর মেয়েরা পারে, কারণ মেয়েরা পড়ে ভাই। রুকো যারা হ্যালো, আমি তোমাকে একটা ফটো পাঠাচ্ছি, বুঝছো? দেখো তো আমাকে কেমন লাগতেছে। মানে আমি ফেসবুকে ছবি পোস্ট করি না তো, আমি একটু সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম একটু বেশি, তো মানে ফেসবুকে ছবি পোস্ট করলে মেয়েরা নিজে কন্ট্রোল করতে পারে না, শুধু ইনবক্সে নক দেয় আমার সাথে প্রেম করার জন্য। একটু দেখো তো আমাকে কেমন লাগতেছে। ও মাই গড, আমি এটা কিভাবে আপনাদেরকে বোঝাই? মেয়েটা দেখো, মেয়েটা কিভাবে পাগল হয়ে গেছে আমার একটা ছবি দেখে। আর যদি সরাসরি দেখে তাহলে তো অজ্ঞান হয়ে যাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সত্যি কথা বলতে গাইস, আমি এটা ঢপ মারছি, আমি চাপা মারছি। আমাকে দেখে ওই মেয়ে পাগল হয়ে যাবে, যেই মেয়ের চোখে আমার মতো সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম পোলা কোনোদিন দেখেনি। তুমি তোমার বাবার কাছে গেছো, তোমার বাবার কাছে আছো, এই মুহূর্তে, এই খুশিতে আমার কথাটা তাকে বলে দাও যে তুমি আমার। দেখে A+ পাইছো। কেসা লাগা মেরা মজাক? তোমরা কি একটা বিষয় জানো, মানে এটা তোমাদের মাথায় মনে কোনোদিন আসেনি? মেয়েরা যদি বেশি পড়াশোনা করে তারা কিন্তু পাগল হয়ে যায়, সাইকো হয়ে যায়। তারা এমন পাগল হয়ে যায় যার কারণে তারা নিজের মা বাবাকেও সাথ দেয় না। Singing and dancing on a stage because that's my dream, to be a famous celebrity adult. Waiting for you. He or she has died. ফালতু কথা একদম কবি না। আপু তুমি কি জানো তুমি অনেক সুন্দর? ভাইয়া তুমি কি জানো তুমিও কিন্তু অনেক সুন্দর। এত সুন্দর করে তোমাদের আমি প্রশংসা করলাম, সো এই ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দাও। তো গাইস, আমরা তো ছোট বাবুদের পাগলামি দেখলাম, একটু ছোট ভাইদের পাগলামি দেখি তারা কি বলে। জি ভাই, আমার রেজাল্ট ভাই গোল্ডেন A+। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, একদম অস্থির লাগতেছে ভাই, একদম ভাই কনফিডেন্স লেভেল একদম টপ লেভেলের। ভাই তোরে আমার ভালো লাগছে, ভাই তোরে আমার ভালো লাগছে। ওরে ভাই রে ভাই, আমি কি বলবো ভাই, তুই আপাতত দুনিয়া ফাটাস নে, কারণ তুই ভালো করে পড়াশোনা কর, ভালো একটা জব কর, জব করে বিয়ে শাদী কর, তারপরে বাসর ঘরে যা, বাসর ঘরে যাওয়ার পরে তুই ফাটা। কি বলছিস তুই? মানে বেলুন বেলুন। আমার স্বপ্ন একজন পাইলট হওয়া।
ডাক্তার হওয়ার চিন্তা করি, ইঞ্জিনিয়ার। ওই যে একটু ব্যতিক্রম ধর্মী, আমার ওই গতানুগতিক জিনিসপত্র একটু কম পছন্দ। অবশ্যই প্রিয়, তুমি অবশ্যই পাইলট হবে, কারণ তুমি পাইলট হবে, আমি আর তুমি পাইলট হবে, তোমার পাশে আমি বসে থেকে তোমাকে আমি বাতাস করবো। আমার 11টা সাবজেক্টে A+ আসছে আর একটা ফেল আসছে, তো আমি যদি 11টা সাবজেক্টে A+ উঠাইতে পারি, আমার কি এতটুকু যোগ্যতা নাই যে আমি একটা সাবজেক্টে 33 মার্ক উঠায় পাস করব? আচ্ছা আপু, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, আমি আবার পড়াশোনা করতে অপছন্দ করি, আমাকে পড়াশোনা ভালো লাগে না, কিন্তু অতি কম সময়ে তোমাদের মতো গোল্ডেন A+ কিভাবে পেতে পারি? প্লাস আমি অনলি 20 ডেজ আগে থেকে স্টার্ট করছি আমার পড়ালেখা। ওরে ভাই রে ভাই, এটা কেমনে সম্ভব, এটা কেমনে সম্ভব? মাত্র 20 দিন আপনি কিভাবে, কোন কারিশমাতে, কোন বুদ্ধি দিয়ে, কোন টেকনিকে গোল্ডেন A+ পাইলেন? জানি না ভাই, আমার মাথায় আসতেছে না ভাই, আমার মাথায় কাজ করতেছে না। আমার এখানে আমার ছেলে আছে, গত বছর অঙ্কতে ফেল করছে, এবার অঙ্কতে ফেল করছে। দাবি হচ্ছে গণিতে যেহেতু ফেল করছে, এটা পাস দেওয়া হোক এবং কলেজে ভর্তি করা দেওয়া হোক। তার সন্তান ফেল করছে আর মা এসে রাস্তাঘাটে আন্দোলন করছে, তাহলে তার সন্তান কই রে? বায়া করে সিনটা বসে পাখি দানা খাচ্ছে। আর যে ছাত্র ছাত্রীরা অন্যান্য বিষয় ফেল করেছে, তাদেরকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার জন্য অনুরোধ করতেছি। স্যালুট আন্টি, স্যালুট। আপনার মতো মা যেন বাংলার ঘরে ঘরে হয়, আপনার ছেলে মেয়ে যদি শেখা খায় তাহলে আপনি আন্দোলন করবেন। স্যালুট আপনাকে। আমাদের সবার স্টুডেন্ট 6,668,000 মানুষের। আরে ভাই রে ভাই, এগুলো কি অবস্থা? শিক্ষা বোর্ডের দেখিচ্ছি, শিক্ষা ব্যবস্থা দেখিচ্ছি, আপা দেখিচ্ছি ভালো রাখছিল, কি একটা অবস্থা। টিকটকাররাই তো খাতা কাটতেছে, আর এগুলো তো এসএসসি খাতা। আগে যখন কোনো ছাত্র অথবা ছাত্রী পরীক্ষায় ফেল করতো, তখন সে নিজে ভীষণভাবে ভেঙে পড়তো। সমাজের মানুষের কটু কথা, বন্ধু বান্ধবের ট্রোল করা নিয়ে, এইটা নিয়ে সেই শিক্ষার্থীরা ভীষণভাবে ভেঙে পড়তো। এদিকে তো আত্মীয় স্বজন আসে, তারা বাসায় এসে বিভিন্নভাবে আমাদেরকে নিয়ে মজা করতো। 5ই আগস্টের পর থেকে আমাদের বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছে, সবকটা আন্দোলন দেখে আমি অবাক হয়ে জানি। একটা আন্দোলন আমাকে কৌতূহলে ভাবাইনি, কিন্তু কিছুদিন আগে যে আন্দোলন হচ্ছে সেটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। পুরো মানে বাংলাদেশের পোলাপান, মানে বাংলাদেশের জনগণ আশ্চর্য হয়ে গেছে। যেখানে আমরা কোনদিন শুনিনি যে শিক্ষার্থীরা ফেল করছে, সেই ফেল করা শিক্ষার্থীরা পাশ করার জন্য আন্দোলন করে, এটা আমি তো কোনোদিন শুনিনি। মানে এটা দেখতে হচ্ছে। তবে আপাকে ধন্যবাদ, আপা যাওয়ার পরে বাংলাদেশের মানুষের ভিতরে কলিজা যে আছে না, সে কলিজা বিশাল বড় হয়ে গেছে, কোনো কিছু হলে আন্দোলন। তবে এটা আমাকে ভাবাচ্ছে, এখন এখানে দোষ কার? যারা ফেল করছে তাদের দোষ, নাকি যারা খাতা কাটছে তাদের দোষ? অনেকেই মানে অভিযোগ দিচ্ছে তাদের খাতা নাকি টিকটকার রাখাচ্ছে। তাহলে টিকটকাররা খাতা কই পাইলো? আর ওসব ভিডিও কে ছাড়লো, কে অনলাইনে ছাড়লো, কে টিকটকে ছাড়লো, কে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলো? এখানে তারা দোষটা কার? তো যাই হোক গাইস, আমি আর কি বলবো, মানে কথা বলতে বলতে পাগলা হয়ে গেছি। মানে এসএসসি পরীক্ষার্থীদের পাগলামি দেখে আমি নিজেও পাগলা হয়ে গেছি। আমি কি বলবো? যারা পরীক্ষায় পাশ করছো তারা ভবিষ্যতে ভালো কিছু করার চিন্তা ভাবনা করো, আর যারা পরীক্ষায় ফেল করছো কোনো সমস্যা নাই, তার পরবর্তীতে প্রিপারেশন নাও, ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পরীক্ষা জানো দাও, পাশ করতে পারো। আর সব কথার এক কথাই, সেটা হচ্ছে কি, একটা সার্টিফিকেট কোনোদিন তোমার জীবনে পরিবর্তন আনতে পারবে না। সবার জীবনে কোনোদিন একটা সার্টিফিকেট ভালো কিছু আনতে পারবে না। সো ভালো থাকো, সুস্থ থাকো, বাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও দ্বারা কেউ কষ্ট পেলে তাদের কাছে আমি এক্সট্রিমলি সরি, কিছু মনে করো না, জাস্ট মজার চলে ভিডিওটা তৈরি করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মনে বিদায় নিচ্ছি, বাই বাই বাই। আজকে আমি তাদের সাথে, আজকে আমি আমার এসএসসি শিক্ষার্থীদের সাথে আমি ওদের সাথে পাগলামি করবো, ওদের নাচানাচি করেছে, ওদের সাথে আমিও নাচানাচি করবো। ভাবেন না যে আমি ফেল করছি, ভাবেন না যে আমি পাস করছি, ওদের আমি অনেক সিনিয়র, তাদের সাথে আজকে আমিও পাগলামি করবো।